12 সপ্তাহ একদিন ক্যাপি4 ভ্যাকসিন 0.3 ml। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করতেছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো আজকেও আমরা ভ্যাকসিন শুরু করে দিলাম। তো আমাদের ভ্যাকসিন বয়স হচ্ছে 12 সপ্তাহ একদিন। তো আমরা ঘাড়ের চামড়ার নিচে 0.3 ml করে দিচ্ছি, 0.3 ml। তো আপনারা যারা ফেসবুক থেকে পেজ থেকে দেখতেছেন অবশ্যই আপনারা ফলো দিবেন। আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করবেন। তো আপনারা যারা মুরগি ফার্মের কাজ করতে চান এবং কাজের যে আমরা দৈনন্দিন যে কাজগুলো করি ওই সম্বন্ধে জানতে এবং কিভাবে ভ্যাকসিন করি এইগুলো ভিডিও দেখলে আপনারা অবশ্যই ভ্যাকসিন শিখতে পারবেন। আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আর যারা দেশ অথবা প্রবাসে এবং বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া এবং যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই এই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু কাজ শিখতে পারবেন। আর আমরা যেভাবে ভ্যাকসিন দিচ্ছি আপনারা অবশ্যই দেখতে পারবেন, কারণ মানুষ কিন্তু দেখেই শিখে। তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। পোলট্রি ফার্মের রিলেটিভ ভিডিও আমি সবসময় এখানে আপলোড করি এবং কি কৃষির যে কাজগুলো আছে ওইগুলো আমি আপলোড করি এবং ব্লগ ভিডিও। আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখবেন এবং সবাই সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা পেয়ে সামনে এগিয়ে যেতে চাই। এগুলো মুরগির জাতের নাম হচ্ছে হাবাট কালার। এই মুরগি আসছে ফ্রান্স থেকে। এই মুরগির প্রোডাকশন হার 95-96% উঠে। তো আমরা এখানে প্রায় 2বার গ্রেডিং করা হয়েছে। একটা হচ্ছে 4 সপ্তাহ আর একটা হচ্ছে 10 সপ্তাহ। তো টোটাল আমরা 2বার গ্রেডিং করছি। গ্রেডিং করার মানে হচ্ছে ছোট, বড়, মাঝারি। তো এই 3 ভাগের মুরগি করলে কি হয়, ফিড 3 ভাবে দেওয়া হয়। মুরগি যেন ওয়েটটা ভালো থাকে এবং প্রোডাকশনটা যেন দীর্ঘদিন পাওয়া যায় এবং লাইট মেনটেন। আপনারা দেখতেছেন আমরা কভার, প্রতিটা লাইটে কভার দিয়েছি। তো বর্তমানে আমরা ভ্যাকসিন করতেছি, তার জন্যই আমরা 3টা কভার খুলে দিয়েছি যেন আমরা ঠিকমতো দেখতে পারি। কারণ ভ্যাকসিনটা অনেক রিস্কের ভ্যাকসিন। যে কোনো মুরগির ভ্যাকসিন, পশু পাখির ভ্যাকসিন কিন্তু মানুষের শরীরে গেলে ক্ষতি হয়। ডাইরেক্ট যদি সুইটা বিন্দা যায় এবং কি মেডিসিন যদি সুইয়ের মাধ্যমে শরীরে প্রবেশ করে আসলে সাথে সাথে ওইখানে অপারেশন করে কেটে বের করা লাগে। তো অবশ্যই আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখে সাপোর্ট করবেন এবং সবাই পেজে ফলো দিবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন অল করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, দেখা হবে।